হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য একটি হেলদি রেসিপি নিয়ে আসলাম। হেলদি মানে এখন তো কোরবানির সবাই প্রচুর পরিমাণে মাংস খাচ্ছেন। মাংসের পর এই পানীয়টা খেলে আপনার হজমটা ভালো হবে। আর কি বলবো, ফ্যাট, হেলদি হেলদি বলতে ফ্যাট মানে ফ্যাটটা বার্ন করবে, মোটাটা হতে দিবে না, এটাই। তো আসুন আমরা পুরো রেসিপিটাতে আসি। আজকের রেসিপিটা হচ্ছে যে জিরার পানি। আমি এখানে 1 টিস্পুন থেকে একটু বেশি পরিমাণ জিরা নিয়েছি। জিরাটাকে আমরা ভালো করে ভেজে নিব, হ্যাঁ, একটু ফ্রাই করে নিব। ফ্রাই করে নেবার পর আমরা পানি দিয়ে দিব। আমি এখানে মিনিমাম 2 গ্লাস পানি দিয়েছি। প্রথমে একটু পানি দিয়েছি, পরে আবার একটু পানি দিছি। পানি দিয়ে জিরার পানির যে কালার, একটা কালার আছে, জিরার একটা কালার আছে, একটা কালচে কালচে গ্রিন গ্রিন, যখন কালারটা হয়ে আসবে, এই যে দেখুন কালারটা হয়ে আসছে, তখন আমরা নামিয়ে নিব। আপনি চাইলে আরও কিছুক্ষণ হতে পারেন, কোনো অসুবিধা নাই। কালারটা হয়ে আসার পর আমরা নামিয়ে নিব। এরপরে আমরা ওইটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করি। এই ফাঁকে আমরা তেঁতুলের কাঠটা বানিয়ে নিব। তেঁতুলকে ভিজিয়ে রেখে আমরা তেঁতুলটাকে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে এই যে তারপরে এই তেঁতুলের কাঠটাকে আমরা ছেঁকে নিলাম। ছেঁকে নেবার পর আমরা এখানে কি করব, একটু লেবু চিপে লেবুর পানি বের করে নিব। লেবুর পানি বের করে নিয়ে আমরা ওই যে ঠান্ডা হওয়া জিরার পানিটাকে ব্লেন্ডার করে নিব, ভালো করে ব্লেন্ডার করে নিব। দোকানের জিরার পানিগুলিতে একটু বেশি কালো হয়, ওরা জিরাটা কালো হয়, ওরা প্রিজারভেটিভ ইউজ করে। আমি এখানে তো এটা ন্যাচারাল। আপনি চাইলে এটা 1 মাস পর্যন্ত ফ্রিজিং করে খেতে পারবেন। আপনি বানিয়ে ডিপে রেখে দেন, ওটা সবচেয়ে ভালো। বাস হয়ে গেছে আমাদের। এটা যখন ব্লেন্ডার করা হয়েছে, আমরা এটাকে ছেঁকে নিব। ছেঁকে নিবার পর আসুন আমাদের আসল খাবারে, আমাদের আসল খাবারটাতে আসি। এই যে আমরা এখানে কি কি মিক্স করব প্রথমে দেখিয়ে দিচ্ছি। তেঁতুলের পানি, বিট লবণ, লেবুর রস এবং চিনি, এই সবগুলো মিক্স করে আমাদের জিরার পানিটা তৈরি হবে। চলুন আমরা এখন জিরার পানিটাতে যাই, কিভাবে তৈরি করে। প্রথমে আমরা পানিটা দিব। পানিটা দিবার পর একটু তেঁতুলের রস দিব। তেঁতুলের রসটা আমি 2 টেবিল স্পুন পরিমাণে দিছি। 2 টেবিল স্পুন পরিমাণে তেঁতুলের রস দিবেন, চিনি দিবেন, তারপরে এই যে বিট লবণ দিবেন, বরফ দিবেন, দিয়ে ভালো করে গুলে হয়ে গেছে আমাদের হেলদি মজাদার, বডির জন্য অনেক ভালো। যারা একটু গরু মাংসটা বেশি খেতে পছন্দ করেন, তারা অবশ্যই খাওয়ার পরে এই পানিটা খেয়ে নেবেন। আপনাদের প্রেশার কন্ট্রোল থাকবে। তারপরে আপনারা যারা সুগার প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, ওরা চিনিটা স্কিপ করবেন। চিনিটা স্কিপ করাটাই বেটার, যেহেতু আমরা মাংস জাতীয় খাবার খাচ্ছি। ব্যাস হয়ে গেছে অনেক মজাদার জিরার পানি। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য।